হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম দেখব ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য। তো এই ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রামটি বোঝার জন্য আমাদের ইকুইভ্যালেন্স সার্কিটটা ভালোভাবে বুঝতে হবে। তো আমি ইতিমধ্যে ইকুইভ্যালেন্স সার্কিট রিলেটেড ভিডিও আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনেও সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। তো সেই ভিডিওটা দেখলে আমরা ইকুইভ্যালেন্স সার্কিটটা ভালোভাবে বুঝতে পারবো এবং এই ফেজর ডায়াগ্রামটা ইজিলি অঙ্কন করতে পারবো। আর যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা সরাসরি এখানে চলে আসবো। তো এখানে আমরা সিম্পল একটু দেখে দিচ্ছি যে এই ফিয়ারটা কী ছিল, আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল। এটা ছিল আমাদের প্রাইমারি যে ভোল্টেজ ড্রপগুলো, অর্থাৎ প্রাইমারি উইন্ডিংয়ে একটা ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স, উইন্ডিং রেজিস্ট্যান্স, প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স। আর এখানে হচ্ছে আমাদের নো লোড কারেন্ট আই নট। আর নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়াটফুল কম্পোনেন্ট। এটা আমরা আগের ভিডিওতে বিস্তারিত দেখেছিলাম। আর এখানে প্রাইমারিতে একটা ইন্ডিউস ভোল্টেজ উৎপন্ন হয়, আর সেকেন্ডারি যে লসগুলো আমরা এখানে দেখিয়েছি, অর্থাৎ সেকেন্ডারি উইন্ডিং রেজিস্ট্যান্স, সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স, আর এখানে আমাদের টার্মিনাল ভোল্টেজ। তো এটা আমরা দেখে নিব, দেখে এখানে চলে আসবো। এখন কথা হচ্ছে আমরা এখানে ইকুয়েশনটা লিখবো। ফার্স্টে ইকুয়েশনটা নিয়ে আমি আলোচনা করেছি, যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী ভিডিওটা দেখে থাকি তাহলে আমরা এইগুলো বুঝতে পারবো। সো ইকুয়েশনটা হচ্ছে আমরা কীভাবে লিখবো, যে এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে V1, এই V1 কোন কোন জায়গায় ড্রপ হচ্ছে, একটা রেজিস্ট্যান্সের এখানে ড্রপ হচ্ছে, একটা ইন্ডাক্টরের এখানে ড্রপ হচ্ছে, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সেম পয়েন্টে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ যুক্ত, অর্থাৎ সবগুলো প্যারালাল রয়েছে, এটার সাথে এটা প্যারালাল রয়েছে, তাহলে সবগুলো ভোল্টেজ সেম। অর্থাৎ এখানে যদি আমাদের E1-এর এখানে ভোল্টেজ যেটা ড্রপ হচ্ছে সেটাও লেখা যে কথা, আর এটার সেম এখানেই সে পরিমাণ ড্রপই এখানে হচ্ছে, কারণ সবগুলো প্যারালাল কী থাকে, ভোল্টেজ সেম থাকে। তাহলে এটা বের করতে পারলে আমরা এই টোটাল এইটুকু ভোল্টেজ পেয়ে যাবো। তার আমরা লিখে নেই ফার্স্টে যে প্রাইমারির জন্য V1 সাপ্লাই ভোল্টেজটা সমান কী আসতেছে, আমাদের এটার জন্য ভোল্টেজ ড্রপ, অর্থাৎ I1 R1। ওকে, তাহলে ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম। তারপর এটার জন্য ভোল্টেজ লিখবো, প্লাস যেহেতু ইন্ডাক্টর রয়েছে তাহলে একটা জে দিব, জে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝায়, আর এটার কারেন্ট কত I1 X1, প্লাস এখানে যে ইন্ডিউস ভোল্টেজ সেটা। তাহলে এই V1 সমান টোটাল তিনটা ভাগে ভাগ হয়ে গেল ভোল্টেজ, এখানে ভাগ হলো, এখানে ভাগ হলো, আর এখানে ভাগ হলো, শেষ। তাহলে একটা প্রাইমারির জন্য ইকুয়েশন লেখা শেষ। এবং সেকেন্ডারিতে আসি, সেকেন্ডারিতে যেখানে E2 যেটা উৎপন্ন হচ্ছে সেটা এখানে একটা ড্রপ হচ্ছে, এখানে একটা ড্রপ হচ্ছে, আর লোডের একটা ড্রপ হচ্ছে। তার আমরা লিখে নেই E2 সমান কোন কোন জায়গায় ড্রপ হচ্ছে, এখানে তাহলে I2 R2 কারেন্ট আর রেজিস্ট্যান্স, প্লাস ইন্ডাক্টরের জন্য কি 90 অ্যাঙ্গেল হচ্ছে যে, এখানে আমাদের I2 X2, প্লাস টার্মিনাল এখানে ড্রপ হচ্ছে V2, হয়ে গেল। তাহলে এটা যেটা উৎপন্ন হলো এখানে 3 জায়গায় ড্রপ হলো, এখানে যেটা উৎপন্ন হলো এখানে 3 জায়গায় ড্রপ হলো, শেষ। তাহলে এই অনুযায়ী আমরা ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করবো। সো ফার্স্ট আমরা সেকেন্ডারিতে ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করি। তাহলে সেকেন্ডারিতে ফেজর ডায়াগ্রাম E2 সমান হচ্ছে এই তিনটার যোগফল। তাহলে ফার্স্টে আমাদের এই V2 বের করবো, তারপরে এটা বের করে তিনটা যোগ করে অ্যান্সার বের করবো। তাহলে এখন আমরা আসি ফেজরে। তাহলে ফেজরে ফার্স্টে আমরা আগের নো লোডের ফেজরে আমরা দেখেছিলাম, এখানে একটা ফাই থাকে, ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, আর ফাইয়ের সাথে একটা অ্যাঙ্গেলে থাকে হচ্ছে নো লোড কারেন্ট। এটা তো আর নতুন করে বলার কিছু না, এটা আমরা আগে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আমরা দেখে নিব ফার্স্টে, তাহলে বুঝবো কেন এটা এখানে আসলো। তাহলে ফাইয়ের সাথে একটা অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে আমাদের নো লোড কারেন্ট I0, এটা ফার্স্টে আমরা দেখে নিলাম। এখন আসি যে আমাদের এই ভোল্টেজ V2টা কোন দিকে নিব। সো আমরা একটা ধরে নিব ভোল্টেজ হচ্ছে এই দিকে, এটা হচ্ছে আমাদের V2 ভোল্টেজ। আর যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকবে, অর্থাৎ V2 এবং I2 যেহেতু আমরা সেকেন্ডারিতে নির্ণয় করতেছি, তাহলে এই V2 এবং এই যে I2 সেম ফেজে থাকলো। তাহলে এটা আমরা ফার্স্টে V2 ধরে নিলাম এদিকে, তার সাথে কারেন্টটা সেম ফেজে থাকলো। ওকে, সিম্পল। এখন আসি, তাহলে V2 আমরা হয়ে গেল। এখন আমাদের I2 R2 হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ, এটা কোন দিকে হবে, এটা হচ্ছে এই I2 যেদিকে থাকবে, I2 কারেন্ট যেদিকে থাকবে সেই দিকে এই ভোল্টেজ ড্রপটা হবে, I2 R2 ডিরেকশনটা সেই দিকেই হবে। তাহলে I2 হচ্ছে এই দিকে, তাহলে এই ডিরেকশনে ভোল্টেজ ড্রপটা হবে। তাহলে এই V2 সাথে যোগ করব কি, এই I2 R2 সেম ডিরেকশনে থাকলো। এটা কি, এইটুকু হচ্ছে I2 R2, আর এইটুকু হচ্ছে V2, আর এইটুকু হচ্ছে আমাদের I2 R2। আচ্ছা, এখন কি করব, এখন যোগ করবো কার সাথে, যে I2 X2, যে মানে কি বলেছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝায়। তাহলে এটার সাথে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করলাম, সেটার ভ্যালু কত, এখানে ভোল্টেজ ড্রপ কত I2 X2। এখন তিনটা রেজাল্টেন্ট এটা যোগ করবো, করে E2 পাবো। তাহলে প্রথমে এইটুকু হচ্ছে আমাদের V2, তাহলে আমরা অঙ্কন করি এই V2 এর সাথে যোগ করব কি I2 R2, এর সাথে যোগ করব কি I2 X2। আর রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয় আমরা জানি, রেজাল্টেন্ট হচ্ছে জিরো, যেখান থেকে স্টার্ট করেছিলাম শুরু করে ফাইনাল যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এই তো E2 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারির জন্য, আর এই ডটেড লাইন হচ্ছে আমাদের ইম্পিডেন্স বোঝাচ্ছে, অর্থাৎ এই দুইটার কম্বিনেশন আকারে লেখা যায়, অর্থাৎ এই সরাসরি V2 সাথে এই ইম্পিডেন্সটা যোগ করে আমরা এটা লিখতে পারবো, অর্থাৎ এই V2 সাথে সরাসরি ইম্পিডেন্স যোগ করে এটা লিখতে পারবো। অর্থাৎ এইগুলো না দেখলেও আমরা সরাসরি এখান থেকে ড্র করে রেজাল্টেন্টটা পেয়ে যাবো। সো এটা আলাদা বিষয়, এটা সিম্পল বিষয়, এটা থেকে আমরা মেন বিষয় হচ্ছে এটা বুঝে নিলাম। ওকে, এখন আসি হচ্ছে আমাদের প্রাইমারিতে। প্রাইমারিতে কী কী আছে দেখি। প্রাইমারিতে আমরা দেখতে পাচ্ছি
এখানে এই V1টা তিনটা কারেন্টের যোগফল, তাহলে E1 লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তাহলে E1টা কোন দিকে আমরা দেখি, E1টা ছিল হচ্ছে আমাদের নিচের দিকে। এখন আমাদের প্রশ্ন, এই নিচের দিকে তো আমাদের সেকেন্ডারিতে ড্র করলাম, তাহলে নিচের দিকে আবার যদি সেকেন্ডারি ড্র করি তাহলে এলোমেলো হয়ে যাবে। সো এটা সুবিধার্থে আমরা কী করলাম, এই E1-এর অপোজিট ডিরেকশনে আমরা 180 ডিগ্রি ফেজ শিফট করে নিলাম, অর্থাৎ E1-এর নেগেটিভ ডিরেকশন অপোজিট ডিরেকশনে করলাম। তাহলে কী আসলো, -E1। তাহলে এই E1টা আমরা পেয়ে গেলাম, আমাদের কাজের সুবিধার্থে এটাকে উল্টায় নিলাম, নিয়ে আমরা এখন এখানে ড্র করবো। তাহলে E1টা পেয়ে গেলাম। এখন I1 R1 লাগবে। এখন I1টা কোন দিকে আসবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে I1 কারেন্টটা আসলো, প্রাইমারিতে ঢুকলো, ঢুকে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা I0 আমাদের নো লোড কারেন্ট, আরেকটা হচ্ছে I2 প্রাইম, অর্থাৎ এইদিকে ওয়াইন্ডিংয়ের দিকে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে I1টা দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I0 আর একটা হচ্ছে আমাদের I2 প্রাইম। তাহলে I0 তো আমরা জানি, এখন I2 প্রাইম কোন দিকে, দেখতে পাচ্ছি যে I2 প্রাইমটা এদিক বরাবর উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, এদিক বরাবর ওই দিকে ফ্লো হচ্ছে, আর I2টা এদিক বরাবর এসে নিচ থেকে উপরের দিকে ফ্লো হচ্ছে। তাহলে I2 যেই দিকে থাকবে, I2 প্রাইম তার অপোজিট ডিরেকশনে থাকবে। তাহলে I2টা কোন দিকে আসে, I2 আসে হচ্ছে আমরা প্রথমে ধরে নিলাম I2 হচ্ছে এই দিকে। তাহলে I2-র অপোজিট ডিরেকশন কোনটা, এই যে I2-র অপোজিট ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে I2-র অপোজিট ডিরেকশন। তাহলে এখন আমাদের এই I0টা পেলাম, I2 প্রাইমটা পেলাম, তাহলে এই দুটো রেজাল্টেন্ট আসবে হচ্ছে আমাদের I1। তাহলে এই I2-র রেজাল্ট কীভাবে বের করতে হয়, এটার প্যারালালে এভাবে সামান্তরিকের ড্র করবো, এটার প্যারালালে এখানে এভাবে ড্র করবো করে, এই দুটো রেজাল্টেন্টটা হচ্ছে আমাদের এই I1। তাহলে I1টা পেয়ে গেলাম, এই তো I1টা পেয়ে গেলাম। এখন আমাদের এই যে E1-এর সাথে I1 R1 যোগ করতে হবে। তাহলে এটা একটা ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজের ডিরেকশনটা কোন দিকে আসবে, I1-এর ডিরেকশন আসবে, কারণ এটা একটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ। ওকে, তাহলে রেজিস্টেন্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে। তাহলে E1টা এইদিকে আসলো, এখন এর সাথে যোগ করবো I1 R1। তাহলে I1 R1 কোন দিকে আসবে, এই I1-এর ডিরেকশনে আসবে। তাহলে এটার প্যারালালি এই দিক বরাবর I1 R1 আসলো, সহজ। এখন এটার সাথে যে I1 X1 যোগ করবো, যে মানে কত 90 ডিগ্রি, তাহলে এটার সাথে 90 ডিগ্রিটা অ্যাঙ্গেল করে নিয়ে এইরকম একটা ড্র করবো, এটার ভ্যালু কত I1 X1। তাহলে এটার সাথে I1 X1 যোগ করলাম। এখন আমাদের টোটাল ফাইনাল V1 পেয়ে গেলাম। তাহলে এটা যোগ এটা যোগ এটা সমান V1। তাহলে ফাইনাল রেজাল্টে কত আসবে, ফাইনাল রেজাল্টটা আসবে হচ্ছে 0 থেকে স্টার্ট করে যেখানে শেষ হয়েছিল সেটাই হচ্ছে আমাদের রেজাল্টেড, এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের V1। তাহলে এই V1 সমান আমরা কি দেখতে পাচ্ছি, এটা যোগ এটা যোগ এটা সমান হচ্ছে আমাদের ফাইনাল এই V1। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি যে ফেজর ডায়াগ্রাম। সো এটাই হচ্ছে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য ফেজর ডায়াগ্রাম এভাবে ড্র করতে হয়। আর যদি ইম্পিডেন্স নেই তাহলে কি জেড আসবে, এই দুইটার একটা দ্বারা প্রকাশ হবে, অর্থাৎ ইম্পিডেন্স আসবে কত I1 Z1। তাহলে সরাসরি E1-এর সাথে এই ইম্পিডেন্স I1 Z1 যোগ করলে তাহলে এটা যোগ ইম্পিডেন্স ফাইনাল যে রেজাল্ট। সো এইভাবে আমরা সিম্পলি আমাদের ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করবো। ওকে, সো নেক্সট আমরা রিলেটেড অন্যান্য টপিক নিয়ে আলোচনা